জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 28। মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। সংঘজননীর যে কোনো আদেশ, যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারে শেষ কথা। এ সম্পর্কে একটি ছোট ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। শ্রী মা তখন 10/2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকেন। চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন। চাকরটি শ্রী মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। শ্রী মা তাকে সেখানে থাকতে বললেন এবং স্নানাহার করালেন। সেই দিন বিকেলে স্বামী প্রেমানন্দ শ্রী মাকে প্রণাম করতে শ্রী মায়ের বাড়িতে আসেন। শ্রী মা তখন তাকে বললেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারে বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তো আর কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। স্বামী প্রেমানন্দ সভয়ে শ্রী মাকে বললেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন। শ্রী মা তখন দৃঢ় কণ্ঠে বললেন, আমি বলছি নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে লোকটিকে নিয়ে প্রেমানন্দজি মঠে ভয়ে ভয়ে ঢোকামাত্র স্বামীজি বললেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। সম্পূর্ণ ঘটনাটি এবং ওই ব্যাপারে শ্রী মায়ের আদেশের কথা জানানো মাত্র বাবুরাম মহারাজের উপর রাগ করা তো দূরের কথা, স্বামীজি সানন্দে সে আদেশ মাথা পেতে গ্রহণ করলেন। স্বামী প্রেমানন্দকে অথবা চাকরটিকে আর একটি কথাও বললেন না স্বামীজি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 401-402। মঠের 2-1 প্রাচীন সন্ন্যাসীর কাছে শুনেছি, বাবুরাম মহারাজের কাছে সব শুনে স্বামীজি মুহূর্তে শান্ত হয়ে গিয়ে সহাস্যে বলেছিলেন, বেটা হাইকোর্ট চিনেছে। সমাজের কল্যাণের জন্যে নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি। তিনি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের উপরই সমাজ, দেশ ও জাতির সমৃদ্ধি নির্ভরশীল। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে এসেছে। ভারতের দুরবস্থার সেটি অন্যতম প্রধান কারণ। স্বামীজি বলেছেন, আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাঁকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। উৎস বাণী ও রচনা, 7ম খণ্ড, পৃষ্ঠা 76। স্বামীজি তাই চেয়েছিলেন শ্রী মায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতবর্ষের নারীদের জন্য একটি মঠ স্থাপন করতে। স্বামীজি বরং মনে করতেন ভারতবর্ষে সন্ন্যাসী সংঘের চেয়েও বেশি প্রয়োজন সন্ন্যাসিনী সংঘের। তিনি স্বামী শিবানন্দকে 1894 খ্রিস্টাব্দে আমেরিকা থেকে লিখেছিলেন,
তাঁর শ্রী মায়ের মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর তার মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? উৎস: বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা ৭৬। ভারতে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল। গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী যোগানন্দের কথাবার্তা থেকে সে কথা জানা যায়। ওই প্রসঙ্গে স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগভরে বলেছিলেন, আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার, যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত। তাঁর আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে। যে আদর্শসমূহ তিনি তাঁর জীবনচর্যায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন, তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই অধ্যাত্মরসে সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানসলোকে অনুপ্রবিষ্ট হবে। উৎস: প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, পেজ 506। স্বামীজির শারীরিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না এবং চিকিৎসকগণ তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওই চিন্তা স্বামীজিকে এমনভাবে আবিষ্ট করে রেখেছিল যে তা বাস্তবায়িত করার পথে যে কোনো প্রতিবন্ধকের, তা যতই দুরূহ হোক না কেন, তিনি সম্মুখীন হতে প্রস্তুত ছিলেন। কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রী শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ত্রীমঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন। এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের এই প্রসঙ্গে আলোচনা স্মরণ করা যেতে পারে। গিরিশচন্দ্র: স্বামীজির পরিকল্পনাটি সম্পূর্ণ অভিনব এবং আমাদের সমাজ সংস্কার ও নারী উন্নয়ন সম্পর্কে একটি সাহসিক ভাবনা। স্বামীজির সংকল্প অবশ্যই বাস্তবে রূপায়িত হবে এবং এই প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন জানাতে আমার বিন্দু মাত্রও দ্বিধা নেই। কিন্তু এটি অত্যন্ত আয়াসসাধ্য। স্বামীজির স্বাস্থ্যের বর্তমান অবস্থায় এ ধরনের একটি দুরূহ দায়িত্ব গ্রহণ তাঁর পক্ষে নিঃসন্দেহে বিপজ্জনক। অবশ্য তাঁর নির্দেশ সব সময়ই আমরা নিঃসংশয়ে পালন করব। কিন্তু তাঁর ভগ্ন স্বাস্থ্যের জন্যে আমরা সবাই উদ্বিগ্ন এবং চিকিৎসকগণও তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন। স্বামী যোগানন্দ: যে পরিকল্পনা রূপায়ণে সমাজের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন, তা সম্পাদন করার পথে তাঁর দৈহিক অসুস্থতা এবং অন্য যে কোনো অন্তরায় তাকে কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না। এই অসুস্থ শরীরেও তার মনে এ ছাড়া আর অন্য কোনো চিন্তার স্থান নেই।
আমরা তাঁর শরীর নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন। শেষে স্ত্রীমঠ আরম্ভের পরিকল্পনা সম্বন্ধে তাঁকে বললাম, সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে, কিন্তু তোমার কাছে অনুরোধ, মাকে লোকসমক্ষে নিয়ে এসো না। তোমার কি মনে নেই, ঠাকুর আমাদের বলেছিলেন, তাঁর সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তাঁর শরীর থাকবে না? ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে। তাই ভাই, তোমার কাছে আমার একান্ত অনুরোধ, মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না। আমার কথা শেষ হতে না হতে স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন, মন্ত্রী, তুই আমাকে সত্যি একটি খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়েই এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস। মাকে আমি এসবের মধ্যে আনব না। তাঁর যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, তিনি সেভাবেই তার মিশন চরিতার্থ করবেন। তাঁকে নির্দেশ দেওয়ার আমরা কে? বরং তাঁর আশীর্বাদেই আমরা সব কিছু সম্পন্ন করতে পারি। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং অনুভব করেছি, তাঁর আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন করতে পারে। উৎস IBID PP 506507। এই বিবরণটি শ্রী মাকে স্বামীজি কী দৃষ্টিতে দেখতেন তার একটি সুস্পষ্ট আলেখ্য উন্মোচন করে দিয়েছে। শ্রী মায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপভাবে আত্মপ্রকাশ করত, সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ, নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন, স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন। একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন, যেন পবিত্রতা আর আনতে পারছেন না। শেষে যদিও বা উঠলেন, সেবককে বলতে লাগলেন, ওরে, আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে, গঙ্গা জলের ছিটে দে। তারপর কোনো রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না। ভাবে বিহ্বল হয়ে পড়লেন। মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 228 এবং শ্রী শ্রী মা সারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, কলিকাতা, প্রথম প্রকাশ 1363, পৃষ্ঠা 307-308। আর একদিনের বর্ণনা এইরকম, স্বামীজি হরি মহারাজের স্বামী তুরীয়ানন্দের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন। তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন, ঘোলা জল বারবার খাচ্ছ, শেষকালে কি সর্দি করে বসবে? উত্তরে চির নির্ভীক স্বামীজি বললেন, না ভাই, ভয় করে। আমাদের তো মন, মার কাছে যাচ্ছি, ভয় করে। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 228, শ্রী শ্রী মা সারদামণি দেবী, পৃষ্ঠা 308। পূজার আসনে বসে সাধক যেমন অভীষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর শুদ্ধি করেন, এও তাই। শ্রী মায়ের দর্শনে যাওয়ার অর্থ স্বামীজির কাছে একটি সাধারণ ব্যাপার নয়। এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে। শ্রী মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল। তাই তাঁর দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেইভাবে প্রস্তুত করতেন তিনি।
মাতা পুত্রের অতি গভীর স্নেহ ও ভালোবাসার আর এক ধরনের অনবদ্য মর্মস্পর্শী একটি চিত্র বলরামবাবুর এক ভ্রাতুষ্পুত্রের স্মৃতিচারণ উদ্ধার করে উপহার দিয়েছেন স্বামী নির্লেপানন্দ। স্বামীজির শেষ দিকের অসুখ। বেলুড়ে তাকে দেখতে শ্রী শ্রী মার সঙ্গে নৌকো করে আমরা সবাই যাচ্ছি। আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন। এক নৌকো লোক, যোগিনমা, খুব সম্ভবত গোলাপ মাও রয়েছেন। ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মার কথাবার্তা হলো। তারপর স্বামীজি শ্রী শ্রী মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন সামনের ঘাট পর্যন্ত। আমাদের নৌকাখানা ভাটায় পলিমাটি ও বালিতে ঠেকে গিয়েছিল। স্বামীজির গায়ে গেঞ্জি। আমি তখন ছোট ছেলে, সব খবর জানি না, বুঝি না। আমার তো তাকে বেশ মনে হলো তিনি আমাদের তখন 12-13 বছরের বালক একজনেরই মতো। বালকের মতোই মাল কোচা এঁটে নিজেই শ্রী শ্রী মার নৌকা ঠেলে জলে ভাসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আর সব মহারাজরা যোগ দিলেন। মাঝিরাও ভাবিত হয়েছিল এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে। তাদের কাজটা স্বামীজি আগু বাড়িয়ে করে দিলেন। আরও মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বা ওরূপ কিছু একটা জয় শ্রী মহামাই কি জয় বলে নৌকাখানা ঠেলে দিলেন। উৎস: স্বামীজির স্মৃতি সঞ্চয়ন, স্বামী নির্লেপানন্দ, করুণা প্রকাশনী, কলিকাতা, 1382, পৃষ্ঠা 143-44। আরও একটি ঘটনার বিবরণ এই প্রসঙ্গে দেওয়া যেতে পারে। 1889 সালের ফেব্রুয়ারি মাস, শ্রী শ্রী মা, লক্ষ্মী দিদি, স্বামী যোগানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অভেদানন্দ, মাস্টার মশাই, শ্রী ম প্রভৃতির সঙ্গে আঁটপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে। স্বামীজি তখন সেখানেই ছিলেন। শ্রী মাকে দেখে স্বামীজি ঠিক যেন একটি শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন। স্বামীজির সেই অনাবিল আনন্দ প্রকাশের ঘটনাটিকে প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন। শ্রী মাকে পাইয়া স্বামীজির খুবই আনন্দ। ইতিমধ্যে আমাদের মালপত্র আসিয়া পড়ে। তন্মধ্যে সকলের বিছানার মোটটি বেশ একটু বড় ছিল। উহা নামানো মাত্র স্বামীজি আনন্দ ভরে বালকের ন্যায় উহাকে ঘোড়া করিয়া উঠিয়া বসিলেন এবং হেট হেট করিয়া অঙ্গভঙ্গি সহ যেন দৌড়াইতে লাগিলেন। শ্রী মাও ছেলের আনন্দ দেখিয়া হাসিতেছেন ও আনন্দ করিতেছেন। উৎস: শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 144-145, পাদটীকা। স্বামী গম্ভীরানন্দের মতে শ্রী মা ও অন্যান্য গুরুভাইদের সঙ্গেই স্বামীজি আঁটপুর গিয়াছিলেন। স্বামীজির 4 এবং 21 ফেব্রুয়ারি 1889 তারিখের চিঠি দুটি থেকে জানা যায় যে স্বামীজি তখন কামারপুকুর যাবার পথে আঁটপুর গিয়েছিলেন, কিন্তু অত্যন্ত জ্বর ও কলেরার মতো ভেদবমি হওয়ায় অসুস্থ শরীর নিয়ে স্বামীজিকে কামারপুকুর যাওয়া স্থগিত রেখে বরাহনগর মঠে ফিরে আসতে হয়। ওই যাত্রার সঙ্গী স্বামী অভেদানন্দের আত্মজীবনীতে ওই সম্পর্কে বর্ণনা দেখে এবং স্বামীজির 21 ফেব্রুয়ারি 1889 তারিখের চিঠিটিতে
কামারপুকুর যাওয়া সম্পর্কে অস্পষ্টতা দেখে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, আমরা অনুমান করিলাম অসুখ লইয়াই স্বামীজি কামারপুকুরে গিয়াছিলেন। যুগনায়ক বিবেকানন্দ, প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ, 1384, পৃষ্ঠা 251। অবশ্য ওই যাত্রার অপর সঙ্গী মাস্টারমশায়ের স্মৃতি অনুসারে স্বামীজি কামারপুকুর যাননি। শ্রীমকথা স্বামী জগন্নাথানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1348, পৃষ্ঠা 235। মাস্টারমশায়ের বক্তব্যটি শ্রী মায়ের সেবক স্বামী শারদেশানন্দ কথিত শ্রী মায়ের জবানিতেও সমর্থিত হয়। স্বামী শারদেশানন্দ বলেছেন, আমার উপস্থিতিতে স্বামী কেশবানন্দ একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন স্বামীজি কামারপুকুরে এসেছিলেন কি না। উত্তরে মা বললেন, না, নরেনের কামারপুকুরে আসা হয়নি। 2 বার আসতে চেয়েছিল, কিন্তু 2 বারই হয়নি। প্রথমবার আঁটপুর পর্যন্ত এসেছিল। সেখানে বাবুরামের মা সিলন মাছের ডিম দিয়ে একটি তরকারি করেছিলেন ওদের জন্যে। সেটা খেয়ে নরেনের পেট খারাপ হয়। এত বেশি হয় যে আঁটপুর থেকে কলকাতা ফিরে যেতে হয় তাকে। আরেকবার কামারপুকুর যাওয়ার পথে বিষ্ণুপুর পর্যন্ত এসে সেখানে রাত্রিবাস করেছিল। যাত্রার আগে কলকাতা থেকে একটা জরুরি টেলিগ্রাম পেয়ে নরেনকে তক্ষুনি কলকাতায় চলে আসতে হয়। কামারপুকুর আসা আর হলো না নরেনের। সব শুনে কেশবানন্দ স্বামী মাকে বললেন, আসলে ঠাকুর চাননি যে স্বামীজি কামারপুকুরে আসেন। কলকাতার ছেলে স্বামীজি, কামারপুকুরে তাঁর কষ্ট হবে, তাই ঠাকুর তাঁকে আসতে দেননি। মা বললেন, কি জানি বাবা। স্বামী প্রভানন্দ সূত্রে প্রাপ্ত। শ্রী মা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজ্যায় যাত্রা করার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তাঁর কাছে যান। শ্রী মা তখন ঘুষুড়িতে এক ভাড়া বাড়িতে ছিলেন। স্বামীজি সে সময় শ্রী মাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তাঁর সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গেয়ে শোনান। শ্রী মা স্বয়ং সে সম্পর্কে বলেছেন, নরেনের কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুড়ির বাড়িতে। বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রী মা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা, তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, আপনি আমার একমাত্র মা। একমাত্র মা কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। বেশ কয়েকটি সভায় শ্রী মা স্বয়ং তাঁর সঙ্গিনী ও অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রী মা উপস্থিত থাকলে তাঁর আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 54। যুগনায়ক বিবেকানন্দ, প্রথম ভাগ, পৃষ্ঠা 271-72।
প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, পেজ নাম্বার 412। শ্রী শ্রী মায়ের উপস্থিতি স্বামীজির হৃদয়ে যে আনন্দের হিল্লোল তুলত, তার পরিচয় পায় নিচের এই ঘটনাটি থেকেও। একবার শ্যামা পূজার দিনে শ্রীমা বেলুড় মঠে এসেছেন। এসে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পুজোয় বসেছেন। পুজোয় বসে তার দুই চোখ থেকে দরদর ধারায় প্রেমাশ্রু ঝরতে থাকে, দুটি হাত কাঁপতে থাকে। বহুক্ষণ আত্মারামকে হৃদয়ে ধারণ করে থাকেন। পরবর্তী ঘটনার বর্ণনা প্রত্যক্ষদর্শী আশুতোষ মিত্র দিয়েছেন এইভাবে। তাহার এই আত্মস্থ হইবার সংবাদ বৈদ্যুতিক গতিতে মঠবাসীদিগের মধ্যে প্রচারিত হইয়া গেল। ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোলো করতাল সহকারে গাহিতে ও নৃত্য করিতে থাকিলেন। সকলে একত্রিত এক তানে প্রাণ মাতাইয়া এবং নিজেরাও মাতিয়া গাহিতেছেন। বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে, আয় সবাই মিলে ডাকি জয় মা বলে। বাবা পাগল ভোলা, মা পাগলি মেয়ে, কত রাঙা মা ওরে দেখ রে চেয়ে, কত রাঙা মা ওরে দেখ রে চেয়ে, ধেই 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 আয় ধে ধে, মা পেয়েছি রে আমরা মায়ের ছেলে। স্বামীজি এতক্ষণ উপরে নিজ কক্ষে ছিলেন। নৃত্য গীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিড়িয়া গেলেন। তাহাকে পাইয়া সকলের ভিতর অমানসিক শক্তি জাগিয়া উঠিল। সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে, মা নেবে কোলে ইত্যাদি আখর দিয়া গাহিতে লাগিলেন। স্বামীজি উৎসাহ দিয়া বলিলেন, গা গা। যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ দিলেন। এইবার নিজেই খোল লইয়া বাজাইতেছেন, আর গাহিতেছেন, আর নাচিতেছেন। এ এক অপূর্ব দৃশ্য। ইহা যে দেখিয়াছে সে ধন্য। উৎস শ্রীমা আশুতোষ মিত্র, কলিকাতা, 1944, পৃষ্ঠা 13-5। একদিন স্বামীজি বোসপাড়া লেনের বাড়িতে গিয়েছেন। শ্রী শ্রী মা তখন ওখানেই আছেন। এ সম্পর্কে শ্রী মায়ের নিজের বর্ণনা। বোসপাড়ার বাড়িতে আমরা আছি। শুনতে পাচ্ছি নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ গোটাকতক মিছরির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন। আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলুম। নরেন খায় আর বলে, একেই বলি মা। পুজুরি বামুনের মেয়ে মা কেমন করে এমন হলো আমি বুঝতে পারছি না। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 308। প্রবন্ধের মূল বক্তব্যের সঙ্গে ঠিক প্রাসঙ্গিক না হলেও মঠে প্রথম দুর্গাপূজা উপলক্ষে দুটি ছোট ঘটনা মনে পড়ে। মাতা ও সন্তানের অপরূপ সম্পর্ক কথার এক অতি অন্তরঙ্গ চিত্রও পাওয়া যায় তাতে। ঘটনা দুটি শ্রী মায়ের মুখেই শোনা গিয়েছে। শ্রী মা বলছেন, পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা, এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ
করে তো খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ই দিয়ে বসবো। তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠো। নরেন বললে, হা মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল। তার নরেনের মাকেও পুজোর সময়ে মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায়। মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে এসে বলে, ওগো, তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না। লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ, মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন, নরেন কিছু নয়, মানে ঠাকুরই সব করেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।